আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ময়মনসিংহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই সংগঠনের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ, ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মানিত সদস্যবৃন্দ, ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী ময়মনসিংহের সর্বস্তরের সম্মানিত ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এই অনুষ্ঠানে, এই প্রাকৃতিক কঠিন সময়ের মধ্যে আমাদের দায়িত্বশীল নাগরিক বৃন্দ যোগদান করেছেন। এখানে আমরা স্টেজে আনতে পারিনি, সরকারের অনেক সাবেক কর্মকর্তা রয়েছেন, সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা রয়েছেন, বিশিষ্ট শিক্ষাবিদগণ আছেন, বাংলাদেশের বিভিন্ন পেশায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী, বিশেষ করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী সহ বিভিন্ন পেশার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এখানে উপস্থিত হয়েছেন। আমি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। ময়মনসিংহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন একটা অরাজনৈতিক সমাজ সেবামূলক প্রতিষ্ঠান। আমরা 10টি লক্ষ্যকে সামনে রেখে কাজ করছি। আমাদের কাজ মাত্র শুরু হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের মাধ্যমে আমরা বৃহত্তর একটি কাজের যাত্রা শুরু করলাম। যেসব ক্ষেত্রে আমরা কাজ করতে চাই তার প্রথমে রয়েছে শিক্ষা। জাতি গঠন, নাগরিক গঠনে শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ময়মনসিংহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এই ক্ষেত্রে নৈতিক আদর্শিক চেতনায় উজ্জীবিত হয়ে ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে ভূমিকা রাখবে। দ্বিতীয় হলো সাহিত্য এবং সংস্কৃতি। একটি জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামক শক্তি হলো সাহিত্য এবং সংস্কৃতি। কিছুক্ষণ আগে আমাদের ময়মনসিংহের কৃতি সন্তান মুক্তাগাছার নাগরিক আমিনুল ইসলাম ভাই যে গানটি পরিবেশন করলেন, আব্দুল আলিমের সুরের সেই গান, যে গান বাংলার আকাশে বাতাসে মুখরিত হয়ে একসময় পল্লী অঞ্চলে ব্যাপকভাবে উচ্চারিত হতো। আজকে আমরা যেন আবার সেই আব্দুল আলিমের সেই অতীতে ফিরে গিয়েছিলাম। এই ধরনের গান এবং সাংস্কৃতিক চর্চার মাধ্যমে আবহমান বাংলার যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে আমরা ধরে রাখতে চাই, চর্চা করতে চাই। আমাদের পূর্বপুরুষদের সেই ভালো কাজগুলো রেখে যাওয়ার চর্চা আমরা করতে চাই। এটা সাহিত্য এবং সংস্কৃতির মাধ্যমে হবে। আমাদের মাঝে বাংলাদেশের বিশিষ্ট একজন আর্টিস্ট আছেন, আপনারা অনেকেই তার নাম শুনেছেন কিন্তু দেখেন নাই। আজকে উনি এখানে উপস্থিত আছেন। ওনার নাম হলো আব্দুল গফুর মন্ডল। আমরা কার্টুনে যখন পত্রিকার প্রথম পৃষ্ঠায় দেখতাম সুন্দর একটা কার্টুন, তার নিচ দিয়ে লেখা আছে ই মন্ডল। আমরা ই মন্ডলকে এটা আবিষ্কার করার চেষ্টা করতাম। আজকে উনি এখানে উপস্থিত আছেন। আমরা আশা করি এই ধরনের গুণী জ্ঞানী শিল্পীদেরকে কাজে লাগাতে হলে একটা প্ল্যাটফর্ম দরকার। ময়মনসিংহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্ল্যাটফর্ম হিসেবে সেই কাজ করবে ইনশাআল্লাহ। এরপর আমরা বলতে চাই দারিদ্র বিমোচন। ময়মনসিংহে সত্যি এই বিশাল একটি জেলা, এই জেলার অসংখ্য দরিদ্র মানুষ আছে। ঢাকায় আমাদের কাছে বিভিন্নভাবে আসেন, আমরা শুধুমাত্র সুপারিশ করি, কিন্তু তাদেরকে নিজেরা সহযোগিতা খুব বেশি করতে পারি না। সামষ্টিকভাবে যদি আমরা চেষ্টা করি তাহলে আমাদের মাধ্যমে দারিদ্র বিমোচনে ভূমিকা রাখা সম্ভব। এই দুনিয়াতে আল্লাহ রসুল মানুষকে ভিক্ষুক বানাতে নিষেধ করেছেন। ভিক্ষা বৃদ্ধি দূর করে তার যেন চলার পথ রচিত হয় সে চেষ্টা করতে বলেছেন। ময়মনসিংহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন সেই কাজটি করার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ। দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে আমাদের।
অনেক লোক আছে যারা চিকিৎসা বঞ্চিত, টাকা নেই, বিচার বঞ্চিত, টাকা নেই। আবার অনেকেই এমন অবস্থায় আছেন যাদের একটা ঈদের সময়ও তাদের বাজার করার কোনো পয়সা থাকে না। আমরা সবার পাশে দাঁড়াইতে পারবো না, কিছু লোকের পাশে দাঁড়াবো। ঈদ পুনর্নির্মাণী অনুষ্ঠানটি এই জন্য করা হয়েছে যে মানবিক চেতনা উজ্জীবিত হয়ে আমরা যদি মানসিক সিদ্ধান্ত গ্রহণ করি, আমাদের পক্ষে অনেক কিছু করা সম্ভব। এরপরে রয়েছে মানব সেবা করা। প্রাকৃতিক দুর্যোগের সময় ময়মনসিংহ এমন একটা এলাকা, এই এলাকায় প্রাকৃতিক দুর্যোগ আলহামদুলিল্লাহ কম হয়, কিন্তু আমাদের পার্শ্ববর্তী জেলাগুলোতে ব্যাপক প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়। তাদের পার্শ্বেও দাঁড়ানো আমাদের দায়িত্ব। এতগুলো লোক ঢাকা মহানগরীতে আছি আমরা, আমরা যদি লিস্ট করি কমপক্ষে 3 থেকে 4 হাজার হবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, এরপরে কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে কৃষিবিদ, আইনজীবী, এই লোকেরা যদি প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোর একটা ভূমিকা রাখেন, আমাদের পক্ষে অনেক কিছু করা সম্ভব। সেই কাজটা আমরা করতে চাই। এরপরে যে কাজটি আমরা করব সম্মানিত বন্ধুগণ, সেটা হলো কৃষি, শিল্প, ব্যবসা, বাণিজ্য, পল্লী উন্নয়ন। ময়মনসিংহ একমাত্র কৃষি বিশ্ববিদ্যালয় যেটা পাকিস্তানের সময় প্রতিষ্ঠিত হয়েছে। কৃষি গবেষণায় এখনো ময়মনসিংহ সারা ওয়ার্ল্ডে একটি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়। পশুপালন, তারপরে কৃষি, বিভিন্ন চারা উৎপাদন, নগরায়ন, এই যে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছে, ঢাকায় তাপমাত্রা যাই হোক, এখানে বাতাসের ভিতরে একটা বিরাট উত্তাপের কারণটা কি? এর কারণটা হলো এখানে প্রাকৃতিক যে বনায়ন থাকা দরকার ছিল সেটা নাই। আমরা ঢাকার পাশেই ময়মনসিংহ, ময়মনসিংহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন একটি উদ্যোগ যদি গ্রহণ করি, এই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাধ্যমে আমরা এই দেশে বনায়ন কর্মসূচি পালন করব। কৃষি বিশ্ববিদ্যালয়ের বন্ধুগণ আমাদেরকে সাহায্য করবেন, তাহলে বাংলাদেশে একটা সবুজ বিপ্লব সংগঠন করা সম্ভব। এই মানবতার পাশে দাঁড়ানোর চিন্তা এবং চেতনা নিয়ে আমরা এই উদ্যোগটি গ্রহণ করেছি। আমাদের সাথে আমি আগেই বলেছি জাস্টিস আব্দুর রব সাহেব, তিনি এর আগের প্রোগ্রামে এসেছিলেন। He was very much influenced and encouraged us to go ahead and to do welfare activities, and he declared that I am always with you. তিনি আছেন আমাদের সাথে, তার আরো অনেক হ্যান্ড আছে, তারা সাথে থাকবেন। আপনারা এখানে যারা আছেন তারা এই বিষয়ে একাত্মতা ঘোষণা করবেন। একটি মানসিক কনফিউশন আমাদেরকে তাড়াতে হবে। আমরা মনে করি যে এটা কি হবে, কিছু বলতে গেলে কি এটা কি হবে, এটা যে হবে না, এই ধরনের চিন্তা বাদ দিতে হবে। নট টু রিজন হোয়াই, হোয়াট টু ডু অর ডাই, এই সেন্সে আমাদেরকে এক হইতে হবে। পুরো কারণ সামনে আনা যাবে না যে আমরা কিছু করতে পারবো না। আমি তো বিশ্বাস করি আমরা সবকিছু করতে পারবো, কোনো কিছুকে পাত্তা দেওয়া যাবে। মানবতার কল্যাণে যারা ভূমিকা রাখেন, মানুষের খেদমতে যারা আত্মনিয়োগ করেন, জনগণ তাদেরকে ভালোবাসে, আল্লাহ তাদেরকে ভালোবাসে। আমরা কবরে যাওয়ার সময় তো এই জামাটাও তো সাথে থাকবে না, একটা খালি গায়ে কবরে চলে যেতে হবে। যে নেক আমলগুলো আমরা করে যাব মানুষের কল্যাণে, সেটা এখানে অব্যাহত থাকবে। মানুষ আমাদের জন্য দোয়া করবে, মৃত্যুর পর আমাদের জানাজায় অংশগ্রহণ করবে। আরেকটি কাজ আমাদের বাকি রয়ে গেছে আমার বলার, ময়মনসিংহ কতই না গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অবস্থান, যারা সাহিত্য অঙ্গনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন, চিকিৎসা অঙ্গনে ভূমিকা রেখেছেন, এবং সামাজিক কাজে যারা অংশগ্রহণ করেছেন, মানুষের চরিত্র গঠনে যারা ভূমিকা রেখেছেন, তাদেরকে স্মরণীয় করে রাখার কোনো ভূমিকা আমরা রাখতে পারিনি। আমরা প্রত্যেক বছর না হলেও অন্তত 2 বছরে একবার করে হলেও একটি করে বার্ষিক ম্যাগাজিন বের হবে, যেখানে ময়মনসিংহের কৃতি সন্তানদের জীবনী এখানে থাকবে ইনশাআল্লাহ। এটা একটা ঐতিহাসিক কাজ হবে। এই কাজটি করতে গেলে সাংগঠনিক গ্রুপ দরকার। আমি টাকার কথা কিন্তু বলছি না, কারণ ম্যান বিহাইন্ড দ্য মেশিন। প্লিজ স্টার্ট, গো টু ওয়ার্ক, আল্লাহ উইল হেল্প ইউ। টাকা আছে, টাকা থাকলে ভালো কাজ করা যায় না। ভালো কাজ করা যারা উদ্যোগ নেন তাদের টাকার অভাব হয় না। এই জন্য আমি টাকার কথা আপনাদেরকে বলছি না, অটোমেটিক টাকার জোগাড় হয়ে যাবে ভালো কাজের। আমি আশা করব
একটি মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে যে প্রতিষ্ঠানের যাত্রা, আজকে আপনারা সশরীরে এখানে উপস্থিত হয়ে সেই কাজের যাত্রাকে গতিশীল করার জন্য ভূমিকা রেখেছেন। আমি অত্যন্ত আই ফিল প্রাউড দ্যাট all of my brothers assembled here and I am grateful to you. আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। এই কাজ আপনারা চালিয়ে যাবেন, আমরা চালিয়ে যাব। নেতৃত্বের কোনো অভাব এখানে হবে না, একজন চলে যাবে আরেকজন বসে যাবে। নেতৃত্ব ইজ নট মেইন ফ্যাক্টর হ্যাঁ, এখানে নেতা কোনো বিষয় না। কম্বাইন যে কালেকটিভ রেসপন্সিবিলিটি এর মাধ্যমে এটা চলবে, এটা আমরা অলরেডি ঠিক করে ফেলেছি। আজকে আমি যখন এখানে দাঁড়িয়েছি, একটি শোকাহত চিত্তে আমাদেরকে একজন ভাইয়ের মৃত্যুর কথা আপনাদেরকে জানাতে হচ্ছে। আপনারা জানেন যে ময়মনসিংহের মুক্তাগাছার আর কে হাই স্কুল খুব নাম করা একটা প্রতিষ্ঠান। এই স্কুলের একজন শিক্ষক আতাউর রহমান সাহেব, আতাউর রহমান খান, আমি তার ডাইরেক্ট ছাত্র। ওনার জ্যেষ্ঠ পুত্র জিল্লুর রহমান সোহেল, সে খুবই সংবেদনশীল একজন ছাত্র ছিল, ভালো মানুষ ছিল। কিছুদিন মদিনাতুল মুনাওয়ারায় সে ছিল। নিজের এলাকায় থাকা অবস্থায় সে হঠাৎ করে রোগে আক্রান্ত হয় এবং গতকাল রাত 2টায় সেই দুনিয়া থেকে চলে যায়। আমরা আজকের এই অনুষ্ঠান থেকে তার আত্মার মাগফিরাত কামনা করি। আর যত মানুষ মারা যাবে ময়মনসিংহের মাটিতে, আমরা একটা ব্যবস্থা নিয়েছি, একটা ফেসবুক পেজ থাকবে আর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, আমরা সবাই এর সাথে সম্পৃক্ত হব। ফেসবুক পেজ থাকবে, এখানে আমাদের আইটি বিশেষজ্ঞ আসাদকে দায়িত্ব দেওয়া আছে। সে ময়মনসিংহের সামাজিক কাজের সকল সংবাদ এখানে তুলে ধরবে, যাতে আমরা আমাদের এলাকায় ময়মনসিংহে কি হচ্ছে জানতে পারি। কোন দুঃসংবাদে যেন আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি, সুসংবাদে যেন আমরা সেই আনন্দে অংশগ্রহণ করতে পারি। এই ব্যবস্থা এখানে থাকবে ইনশাআল্লাহ। আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা আমাদের কাজ এগিয়ে নিয়ে যেতে চাই। আজকের এই অনুষ্ঠান লাইভ প্রচার হচ্ছে, ইউরোপ এবং আমেরিকায় বসে আমাদের বাইরে এটা দেখছেন। সারা ওয়ার্ল্ডে যত লোক আছে ময়মনসিংহের, আমরা সবাইকে অর্গানাইজ করব একটি চেতনা। আমরা মানবতার কল্যাণে, মানুষের জন্য সামাজিক কাজ করতে চাই, ভালো কাজ করতে চাই এবং মানুষের নৈতিক চরিত্রের উৎকর্ষতা আমরা সাধন করতে চাই। করুণাময় রব্বুল আলামিন আমাদের এই মহৎ উদ্যোগকে কবুল করুন। আপনারা যারা এসেছেন গরমকে উপেক্ষা করে, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।